এভাবে পুডিং তৈরি করলে পুডিংটা কিন্তু একদম শক্তভাবে জমে যাবে। আর পুডিং এ ডিম ব্যবহারের ফলে যে একটা ডিমের গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে নিয়ে নিচ্ছি 4টা ডিম, আর লাগছে 1/3 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিলেও চলবে। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখানে অ্যাড করছি 1/2 কেজি পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণ হলো আমি যে 1/2 কেজি দুধ ব্যবহার করেছি সেটাকে আমি সামান্য জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে 1 কেজি দুধকে জাল করে 1/2 কেজি করে নিতে হবে। তাহলে পুডিংটা কিন্তু বেশ শক্তভাবে জমে যাবে। এখন ক্যারামেল তৈরি করার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। মাঝারি আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। এখন যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ক্যারামেল ঢেলে সেট করে নিতে হবে। ক্যারামেল ঢালার পরে যদি ক্যারামেলটা শক্ত হয়ে যায় তাহলে পাত্রটা একটা চুলার উপরে রেখে ক্যারামেলটা মেল্ট করে ঠান্ডা করে নিতে পারেন। আর ক্যারামেলটা ঠান্ডা হয়ে এলে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে এভাবে শক্ত করে ঢেকে দিচ্ছি। একটা কড়াইয়ের উপরে টিস্যু আর স্ট্যান্ড রেখে এর উপরে পুডিং এর বক্সটাকে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। পানিটা এতটা পরিমাণে দিতে হবে যেন পাত্রটির অর্ধেক অংশ পানিতে ডুবে থাকে। তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে জমে যাবে। আধা ঘন্টা জাল দেওয়ার পর পুডিংটা কিন্তু একদম ভালোভাবে জমে গেছে। পুডিংটা ঠান্ডা হওয়ার পরে এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার মতো। ফ্রিজ থেকে বের করে এভাবে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে আলাদা করে নিলাম। আর এভাবে ফ্রিজে রাখলে পুডিংটা কিন্তু একদম ভালোভাবে জমে যায় আর খেতেও কিন্তু মজার হয়। এবার দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পুডিং এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর পুডিংটাও একদম ভালোভাবে জমে গেছে। সব উপকরণ ঠিকঠাক রেখে বাড়িতে যদি এভাবে পুডিংটা তৈরি করেন আপনাদের পুডিংটাও কিন্তু এরকম পারফেক্ট ভাবে জমে যাবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর পুডিং থেকে ডিমের কোনো গন্ধ আসবে না। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর বাড়িতে যদি ট্রাই করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এ পর্যন্তই।